সোডিয়াম 11, সোডিয়াম 11। তো বরবরি যখন ইলেকট্রন বিন্যাস করতে বললো সোডিয়াম 11-এ, আমি ওর অরবিট অরবিট কতগুলো লাগবে বলো তো? কয়টা অরবিট লাগবে? 3টা। তার মানে 11টা সাজাইতে হবে। বলো এই কক্ষপথে কয়টা নিবে? 12টাতে 2 3 4 5 6 7 8। 12 কক্ষপথে কয়টা? একটাই তো, 11টা। 11টা হয়ে গেল। এইভাবে তো ইলেকট্রন সাজালো। তার মানে কে এল এম, তার মানে কত? 2 8, আর এটা কত? বোঝা গেল তো? সব সময় মনে রাখবা, বাইরের কক্ষপথে যেই ইলেকট্রন থাকে, বাইরের কক্ষপথে যেই ইলেকট্রন থাকে তাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। কি বলে? বোঝা গেল? তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কাকে বলা হয়? বাইরের কক্ষপথে যেই যতগুলো ইলেকট্রন থাকে তাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এবং ভেতরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় কোর ইলেকট্রন। বুঝে গেল? ভ্যালেন্স ইলেকট্রন তাহলে কাদেরকে বলবো? বাইরের কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে তাদেরকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। আর ভেতরে যতগুলো ইলেকট্রন থাকে তাদেরকে কি বলা হয়? পরীক্ষায় প্রশ্ন আসে, বিক্রিয়ায় কোন ইলেকট্রন অংশগ্রহণ করে? ভ্যালেন্স ইলেকট্রন। একটা ক্লাসের স্টুডেন্ট পিছন থেকে যায় না সামনের থেকে? পিছন থেকে যায়, তার মানে পিছনেরগুলো কি? ভ্যালেন্স ইলেকট্রন। একটা ব্যাচের স্টুডেন্ট সংখ্যা কমে যায় কখন? নষ্ট হয়ে যায় কখন? যখন পিছনেরগুলো অত্যাচার করে। তার মানে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে কারা? ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এই বলো তো, এই যে সোডিয়াম 11, এইখানে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? কোর ইলেকট্রন কয়টা? 10টা। কোর ইলেকট্রন কয়টা? 10টা। ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? বোঝা গেল? করতে পারবা তো? ভ্যালেন্স ইলেকট্রন, কোর ইলেকট্রন। আরেকটা বলবো, নিজেরা কইরা বলবা। হ্যাঁ, বলো ক্লোরিন 17। ক্লোরিন 17 খাতায় করো। ক্লোরিন 17 ভ্যালেন্স ইলেকট্রন বলবা, কোর ইলেকট্রন বলবা? হ্যাঁ, ক্লোরিন 17। তার মানে ক্লোরিন 17 কত হবে? 2 8 2 10, সাথে কত? 17। বলো ভ্যালেন্স ইলেকট্রন, কোর ইলেকট্রন। কোনো সমস্যা হইতেছে? আরেকটা বলবা? বলো ক্যালসিয়াম 20। বলো ক্যালসিয়াম 20। বলো 2 8 কত হয়ে যায়? 2 8 10 8 2। হ্যাঁ না? 2 8 10 8 2। এই জন্যই আমি বরবরির ইলেকট্রন কনফিগারেশন শিখাই দিছি। বলো ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? তাহলে বলো ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 2টা। পরীক্ষায় ভ্যালেন্স ইলেকট্রন বলবে না। ক্যালসিয়ামের কয়টা ইলেকট্রন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? তার মানে ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? আর কোর ইলেকট্রন? কোনো সমস্যা? তারপরে বলো জিঙ্ক 30। জিঙ্ক 30 বলছে না? তাহলে জিঙ্ক কত কিভাবে সাজাবো? 2 8 কত? 2 8 10 থাকলো কয়টা? 20টা। 2 8 10, তার মানে আমি ওকে 18টা দিতেই পারি, ম্যাক্সিমাম দিতেই পারি। তাহলে কত হইলো? 28টা। বাকি থাকলো কয়টা? হ্যাঁ না? তাহলে বলো ভ্যালেন্স ইলেকট্রন, কোর ইলেকট্রন। ভ্যালেন্স আর কোর বুঝতে পারলা তো? হ্যাঁ, এইবার যোজ্যতা বলি। যোজ্যতায় ভ্যালেন্স ইলেকট্রনের মতনই, কিন্তু একটু পার্থক্য আছে। ভ্যালেন্সি যোজ্যতা বোঝা গেল তো? সব সময় মনে রাখবা, যেই পরমাণুগুলার বাইরের কক্ষপথে 1টা 2টা এবং 3টা ইলেকট্রন থাকবে সেইটাই হবে তাদের যোজ্যতা। কি বললাম? আরো একটু আগায় যায়, 1 2 3 যাদের থাকবে সেটাই হচ্ছিল কি? যোজ্যতা। এইবার যেই সব পরমাণুর বাইরের কক্ষপথে 4-এর বেশি ইলেকট্রন থাকে, 4-এর বেশি মানে
5 6 7 এবং 8, 5 6 7 এবং 8 যদি থাকে তাহলে সব সময় যোজ্যতা 8-এর থেকে বিয়োগ করে বের করতে লাগে। এই যে আবার বলি, আচ্ছা আমি 4টাকে বাকি রাখতেছিলাম, 4টাকেও নিয়ে নিই। যদি 4টাকে নিলে বুঝতে পারবা পরে, নিয়ে নিই। ভ্যালেন্সি কাকে বলে? যেই পরমাণুগুলার বাইরের কক্ষপথে 1 2 3 এবং 4 থাকবে সেইটাই ওদের যোজ্যতা হবে। হ্যাঁ, আমি 4কে বাকি রাখলাম কেন, 4টা আমি পরে বললাম কেন এক্ষুনি বলতেছি। তাহলে ভ্যালেন্সি কাদেরকে বলে? যোজ্যতা কাকে বলে? কোনো পরমাণুর বাইরের কক্ষপথে 1টা 2টা 3টা 4টা যদি ইলেকট্রন থাকে তাহলে সেইটাই হবে ওদের যোজ্যতা। এবং যদি 4-এর বেশি 5 6 7 8 থাকে তাহলে যোজ্যতা সবসময় 8-এর থেকে বিয়োগ করে বের করতে হবে। বুঝতে পারলা? যেমন এবার আসি, আমি সোডিয়াম কত লিখছি? 11 হলো তো। বাইরের কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে? তাহলে বলো ওর যোজ্যতা। আচ্ছা, তারপরে কি বের করছি? ক্লোরিন। ক্লোরিন 17, বাইরের কক্ষপথে কতগুলো ইলেকট্রন? 7টা। এর যোজ্যতা কত হবে? কেমন করে করলা? 8 - 7 = 1। এটাই হচ্ছিল ওর যোজ্যতা। বোঝা যাইতেছে? হ্যাঁ, আচ্ছা তারপরে বলো ক্যালসিয়ামের বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন? তাহলে ওর যোজ্যতা বলো। জিঙ্কের যোজ্যতা? ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? এখানে কোনো সমস্যা নাই তো? বলো আর্গন 18, বলো এর ভ্যালেন্স ইলেকট্রন, কোর ইলেকট্রন এবং যোজ্যতা। ভ্যালেন্স ইলেকট্রন, কোর ইলেকট্রন, যোজ্যতা বলো। বলো ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? 8টা। কোর ইলেকট্রন বলো। যোজ্যতা বলো। বোঝা গেল? কোনো সমস্যা নেই। আরেকটা বলবো, ফসফরাস 15, বলো ভ্যালেন্স ইলেকট্রন বলো। ভ্যালেন্স ইলেকট্রন, কোর ইলেকট্রন, ভ্যালেন্সি। কেমন করে বলবো? 8-এর থেকে 5 বিয়োগ করলে ক্লোরিন 17, ভ্যালেন্স ইলেকট্রন বলো, কোর ইলেকট্রন বলো কত? ভ্যালেন্সি বলো। বোঝা যাচ্ছে তো? এবার পরীক্ষায় প্রশ্ন আসবে, বলো হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা কত? ভ্যালেন্স ইলেকট্রন কত? বোঝা গেল তো? যদি বলে যে ইনার্ট গ্যাসের যোজ্যতা কত? ভ্যালেন্স ইলেকট্রন কত? কোনো সমস্যা নাই তো এখানে? হ্যাঁ, এবার কয়েকটা জিনিস বলি শোনো। দেখো ধাতু, অধাতু আর ধাতুকল্প, হলো তো? যেই সব মৌলের শেষ পরমাণু শেষ কক্ষপথে 1টা 2টা এবং 3টা ইলেকট্রন পাওয়া যায় তাদেরকে বলা হয় ধাতু। হলো? অধাতু কাদেরকে বলবো? যেই সব ইলেকট্রনের শেষ কক্ষপথে 5টা 6টা 7টা এবং 8টা ইলেকট্রন পাওয়া যায় তাদেরকে বলা হয় অধাতু। এবং যেই সব ইলেকট্রনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন পাওয়া যাবে তাদেরকে কি বলা হয়? ধাতুকল্প। বোঝা গেল তো? এই ধাতুকল্পের মধ্যে কার্বন পড়ে। বলো তো কার্বন 6 এর বলো তো ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন 4টা। কোর ইলেকট্রন? যোজ্যতা? যোজ্যতা কত? 4ই। যোজ্যতা কত? এইবার আমার কথা হচ্ছে হলো, আমাকে বললেন যে ধাতুকল্প, তো ধাতুকল্পের লাস্টে কয়টা ইলেকট্রন থাকে? 4টা। কার্বন কি ধাতুকল্পের মধ্যে পড়াইছি? ধাতুকল্প 7টা পড়াইছি না? 7টা কি কি কে বলতে পারবে? বোরন, তারপরে বলো আর্সেনিক, তারপরে কি অ্যান্টিমনি,
সিলিকন, টেলুরিয়াম, পোলোনিয়াম, কয়টা হইলো? আরেকটা কি আছে? বোরন আর আর্সেনিক, লিখলাম তো আর্সেনিক, অ্যান্টিমনি, সিলিকন, জার্মেনিয়াম। জার্মেনিয়াম কেউ পড়ো নাই। তার মানে এই 7টা, তার মানে কার্বন, কার্বন ধাতু কল্প না। কার্বন একটা ইম্পর্টেন্ট টপিক, সম্পূর্ণ কেমিস্ট্রিটা কার্বনের উপরে ডিপেন্ড করেই চলতেছে, একটা কার্বনিক আর একটা অকার্বনিক। বোঝা গেল তো? আমাদের হার কি কার্বনিক না অকার্বনিক? কার্বনিক। আমি বলি নাই যে কার্বন থাকলে ওই জিনিসগুলো কি হয়ে যাবে? কার্বনিক। জল কি কার্বনিক না অকার্বনিক? অকার্বনিক। জল কার্বনিক। জলের মধ্যে কার্বন দেখাও দেখি, H2O, কই কার্বন পাও? তাহলে কি জল কি? বোঝা গেল? তাহলে বলো ধাতু কাদেরকে বলবো? যাদের বাইরের কক্ষপথে 1, 2, 3 ইলেকট্রন থাকবে তাদেরকে কি বলবো? ধাতু। 4 থাকলে ধাতু কল্প, 5, 6, 7, 8 থাকলে হ্যালোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? ভ্যালেন্সি। আর নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা 0, শেষ পথে ইলেকট্রন সব। তার মানে এইটুকু পারা যাবে তো? আচ্ছা এদিকে তাকাও তো, ইলেকট্রন বিন্যাস করো। বলো 2, 8, 1 বুঝলে তো? এর বাইরের কক্ষপথে কয়টা আছে? এই যে সোডিয়াম, এই একটা ইলেকট্রন ত্যাগ করতে চাবে নাকি গ্রহণ করতে চাবে? আর আচ্ছা বাইরের কক্ষপথে সর্বাধিক কতগুলো ইলেকট্রন রাখতে চায় মৌল? 8টা। এর কাছে কয়টা নাই? ও কি আরো 7টা চাবে না একটা ছেড়ে দিবে? কেন একটা ছেড়ে দিবে? ও ভালোভাবে জানে এই একটা ছেড়ে দিলে ওর বাইরের কক্ষপথে 8টা হয়ে যাবে। ও ছেড়ে দিলে বাইরের কক্ষপথে কি হয়ে যাবে? 8টা হয়ে যাবে। তার মানে এই একটা কি করলো? এই একটা ছেড়ে দিল, ত্যাগ করলো। এই ত্যাগ করাকে কি বলা হয়? পজিটিভিটি না নেগেটিভিটি? তার মানে সোডিয়াম প্লাস। বোঝা গেল তো? এই জন্য ও এইটা দেখে কি বোঝা যায়? বোঝা যায় কয়টা প্লাস আছে? একটা। তার মানে এই একটা নিল না ত্যাগ করলো? ত্যাগ করলো। তার মানে এই একটাই হচ্ছিল ওর চার্জ। চার্জ। এর আধান কি? আধান, চার্জের বাংলায় আধান, পজিটিভ। আচ্ছা তার মানে এই একটা কি ত্যাগ করলো না? তার মানে ওর চার্জ কত? 1। তাহলে সোডিয়ামের চার্জ কত? 1। বোঝা গেল? ক্লোরিন 17, বলো ইলেকট্রন বিন্যাস করো। 2, 8। আচ্ছা এইবার তুমি আমাকে বলো, এবার বলো এই ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করবে না বর্জন করবে? কেননা দেখো 7টা, আর মাত্র একটা হলেই ওর শেষ কক্ষপথে 8টা হয়ে যায়। তার মানে ওর ধর্ম কি? ওর ধর্ম কি? নেগেটিভিটি। তার মানে কি ক্লোরিনের চার্জ কত হবে তাহলে? কত? বোঝা গেল তো? বোঝা গেল? হ্যাঁ। তার মানে এটার চার্জ কত? এই একটা সাইন দিছি, তার মানে কত? 1। এর চার্জ কত? নেগেটিভ না পজিটিভ? ধাতু না অধাতু? যেহেতু নেগেটিভ তার মানে অধাতু। বুঝে গেল তো? এই দুইটাই Na আর Cl, এটা প্লাস এটা মাইনাস, এই দুইজনে বিক্রিয়া করে বানায় ফেলায় কি? NaCl। বোঝা গেল তো? আমি এইটা বন্ডে ঢুকবো, আয়নে ঢুকবো, তার জন্য বলা, ভালো করে বোঝো। কেননা এই দেখো ওরা যা বিতরণ করে বা গ্রহণ করে সেটা ওদের পাশে লেখা থাকে। কেমন করে? Na কয়টা বর্জন করছে? এই Cl একটা বর্জন করছে, তার জন্য ওদের পাশে 1, 2 কিছু লেখা নাই। বোঝা গেল তো? ওই তো Cl গ্রহণ করছে আর সোডিয়াম কি করছে? বর্জন করছে। এই সোডিয়ামেরটাই কে নিছে? ক্লোরিন। দুইজনে মিলে লবণ বানায় ফেলেছে। পজিটিভ বা নেগেটিভ কি করে বুঝবা? আচ্ছা এই যে 281 শেষ ইলেকট্রনকে ত্যাগ করবে না গ্রহণ করবে? বলো। কেননা পরমাণুর কক্ষপথে সর্বাধিক, মানে ও কয়টা রাখার চেষ্টা করবে? 8টা। ওর শেষ আগের কক্ষপথে কয়টা আছে? আচ্ছা একটা ছাইড়া দিলে ও 8টা পাওয়া যাবে না? ও শান্ত হয়ে যাবে না? হ্যাঁ। তার মানে একটা ছাইড়া দিল, ছাইড়া দেওয়া মানে কি? ত্যাগ করা মানে কি? পজিটিভ। আর ঠিক এইভাবে দেখো তো, ওর একটা ছাইড়ে দিবে, 7টা ছাইড়ে দিবে না একটা গ্রহণ করবে?
একটা নিবে, তার মানে ও নিল, নেওয়া মানে কি নেগেটিভ। এইবার বুঝতে পারতেছো? আমি এটা খালি দেখাইলাম, বাদ বাকিটুকু আমি পরে করব। এবার হ্যাঁ, এটা এর পরের দিন বলবো। হ্যাঁ হ্যাঁ, বাইরের কক্ষ হতে, আচ্ছা শোনো, এই যে পজিটিভ না নেগেটিভ সবসময় 4-এর গ্যাপ, 4 পর্যন্ত ঠিক আছে, যখনই 4-এর বেশি হবে তখন ত্যাগ করতে থাকবে, সরি গ্রহণ করতে থাকবে। বোঝা গেল তো? তার মানে 5 যদি থাকে তাহলে চার্জ কত হবে? কয়টা লাগে ওর 8টা হইতে? 3টা। আর যদি 3 থাকে, শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, বলো ওর চার্জ কত? বর্জন করবে, তার মানে কি 3, ওর চার্জ কত? 3। 4 থাকলে কত হবে? 4 থাকলে কত? 4 মানে কি? ধাতু কল্প। ধাতু কল্প মানে কি হবে? ওর 4ই হবে, মাঝে মধ্যে ও বিক্রিয়া করবে, মাঝে মধ্যে ও বিক্রিয়া করবে না, মাঝে মাঝে ধাতুর কাজ করবে, মাঝে মাঝে অধাতুর কাজ করবে। যেমন আমাদের সিলিকন, সিলিকন কি করে? সিলিকন এমনিতে তো অধাতু, সিলিকন কি এমনি, কিন্তু মাঝে মধ্যে তোমার আমাদের ইলেকট্রনিক্সে কোন অধাতুর ব্যবহার হয়? সিলিকনের। আমাদের মোবাইলে কিসের ব্যবহার হয়? মানে অল্প অল্প অল্প। আচ্ছা, ধাতু অধাতুর মেন ডেফিনেশন কি জানো? যাদের মাঝখান দিয়ে কারেন্ট পাস করে তাদেরকেই বলা হয় ধাতু, আর যাদের মাঝখান দিয়ে কারেন্ট পাস করা হয় না তাদেরকে বলা হয় অধাতু। আর যাদের মধ্য দিয়ে অল্প অল্প কারেন্ট যায়, অল্প অল্প কারেন্ট যায় না, তাদেরকে বলা হয় ধাতু কল্প। যেমন কার্বন, কার্বন ধাতু কল্প না, কিন্তু ব্যতিক্রম। কার্বনের রূপভেদ, গ্রাফাইট, কারেন্ট পাস করে না, ইলেকট্রন পরিবহন করতে পারে না। কনসেপ্ট ক্লিয়ার হইতেছে? সিলিকন মাঝে মধ্যে ধাতুর কাজ করে, মাঝে মধ্যে অধাতুর কাজ করে, হ্যাঁ কি না? ক্লিয়ার তো? হ্যাঁ, 4-এর বেশি থাকলো, 4-এর বেশি ইলেকট্রন 5টা। আমি এটা ঢুকি নাই, ভয়ের কোনো কারণ নেই, আমি আরো বলবো, পরের দিন বলবো। যদি 4-এর বেশি থাকে 5টা, ও নিতে চাবে 3টা, কিন্তু 4-এর নিচে থাকলে ও দিতে যাবে। ওইটাই তো শিখলাম যে 1 2 3 বাইরের কক্ষপথে থাকলে ওইটাই ধাতু, তার মানে ওদের চার্জও তো ওইভাবেই হবে, 1 2 3ই চার্জ হবে। বোঝা গেল কি?